শ্রীমদ্ ভগবত গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর, তুমি আমার কথা শ্রবণে আনন্দিত হও। তোমার মঙ্গলের জন্য আমি তোমায় আমার পরম তত্ত্বের কথা বলিতেছি, তাহা শ্রবণ করো। দেবতারা বা মহর্ষিরা কেউই আমার জন্মের রহস্য জানেন না, যেহেতু আমি সকল প্রকারে তাহাদের আদিতে বিরাজমান। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, তিনি এই জগতের সর্বপাপ হইতে মুক্ত হন। হে অর্জুন, লোকের বুদ্ধি, জ্ঞান, সত্য, ক্ষমা, দম, সম, দুঃখ, সুখ, সৃষ্টি, লয়, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা, দান, যশ, অযশ, জীবগণের এই সব ভাবগুলি আমা হইতেই সৃষ্টি হইয়া থাকে। পূর্বের ভৃগু আদি সপ্ত মহর্ষি এবং তাহাদের পূর্ববর্তী 4 জন মহর্ষি এবং মনুগণ আমার প্রভাবযুক্ত, এবং আমার মানুষ জাত, এই জীবজগৎ তাদেরই সন্তান। আমার এই বিভূতি ও যোগ যাহারা যথার্থরূপে অবগত, তাহারা নিশ্চয় যোগযুক্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নাই। আমি সকলের সৃষ্টিকর্তা, আমা হইতেই এই সমস্ত কিছু প্রবর্তিত। এসব বুঝিয়া জ্ঞানীরা ভাব সংযুক্ত হইয়া আমার অর্চনা করেন। যারা মন প্রাণ আমাতেই দিয়াছেন এবং পরস্পর মধ্যে আমার প্রসঙ্গে আলোচনা করেন, তারা নিত্য তুষ্ট ও আনন্দে শান্তি লাভ করেন। যেসব ভক্তেরা সর্বদা আমাতে মন রাখিয়া আমার ভজনা করেন, আমি সেই সব ব্যক্তিকে বুদ্ধিযোগ প্রদান করি, যাহাতে তাহারা আমাকে সহজে পান। আমি এই সকল ভক্তদের অন্তঃকরণে থাকিয়া জ্ঞানের উজ্জ্বল আলোকে অজ্ঞানজাত অন্ধকার দূর করিয়া থাকি। অর্জুন বলিলেন, হে প্রভু, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তোমা হইতেই পবিত্র আর কিছুই নাই। তুমি শাশ্বত, দিব্য ও তুমি আদিদেব। দেবর্ষি নারদ, অশ্বিত, দেববল এবং ব্যাসাদি ঋষিরা তোমাকে জন্মরহিত ও সর্বব্যাপী বিভু বলেন। তুমি নিজে স্বয়ং এইরূপ আমাকে বলিয়াছ। হে কেশব, তুমি যাহা আমাকে কহিলে সবই আমি সত্য বলিয়া মনে করি। অতএব হে ভগবান, তোমার মাহাত্ম্য দেবতা বা দানব কেউই জানে না। হে পুরুষোত্তম, হে জগতের পিতা, হে জগৎপতি, তুমি দেবতারও দেবতা, তুমি জগৎ পালক, নিজেকেই নিজের দ্বারা জানো। তুমি যেসব অলৌকিক গুণ দ্বারা সর্বত আছো, সেই অলৌকিক বিভূতি কি, তাহা আমায় বুঝাইয়া বলো। আমি সর্বদা কিভাবে তোমাকে চিন্তা করে জানিতে পারিব, তাহা আমায় প্রকাশ করিয়া বলো। হে জনার্দন, তোমার নিজের যোগাশ্বর্য বিভূতি সকল বিস্তারিতভাবে বলো, যেহেতু তোমার অমৃতপম বচন শুনিয়া আমার তৃপ্তি হইতেছে না। শ্রী ভগবান বলিলেন, হে কুরুশ্রেষ্ঠ, তোমায় আমি দিব্য বিভূতির সকল কথা বলিতেছি, তবে প্রধান কয়েকটির কথা বলিতেছি। হে অর্জুন, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আত্মা, আমি তাহাদের আদি, মধ্য ও অন্ত। আদিত্য দিগের আমি বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য, মরুদ্গণের মধ্যে মরীচি এবং নক্ষত্র দিকের মধ্যে আমি চন্দ্র। আমি বেদ সমূহের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রগণের মধ্যে মন এবং প্রাণীদের মধ্যে চেতনা। রুদ্র মধ্যে আমি শঙ্কর, যক্ষ ও রক্ষ মধ্যে আমি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি, পর্বতগণের মধ্যে আমি সুমেরু। হে অর্জুন, পুরোহিত দিগের মধ্যে আমাকে বৃহস্পতি বলিয়া জানিবে, সেনাপতি দিগের মধ্যে কার্তিকেয়, আর জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি একাক্ষর অর্থাৎ
ওমকার। যজ্ঞ মধ্যে আমি জপ রূপ যজ্ঞ। স্থাবর আদিগের মধ্যে আমি হিমালয়। বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ। দেবর্ষীদের মধ্যে আমি নারদ। গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ। সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কুপিলমণি। সমুদ্র মন্থনকালে যে উচ্চশ্রভা ও ঐরাবত ওঠে, আমি সেই অশ্বের মধ্যে উচ্চশ্রভা, আর হস্তের মধ্যে আমি সেই ঐরাবত, এবং মানব মধ্যে আমি নরপতি। অস্ত্র সকল মধ্যে আমি বজ্র। ধেনুগণের মধ্যে আমি কামধেনু। সৃষ্টিকারী আমি কাম। বিষাক্ত সর্পদের মধ্যে আমি বাসুকী। নাগগণের মধ্যে আমি অনন্ত। জলাচর মধ্যে আমি বরুণ। পিতৃগণ মধ্যে আমি অর্জমা। সংযমকারীর মধ্যে আমি যম। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ। গ্রাসকারীদের মধ্যে আমি কাল। পশুদের মধ্যে আমি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি গরুড়। বেগগামীদের মধ্যে আমি বায়ু। অস্ত্রধারীর মধ্যে আমি রাম। জলজন্তুর মধ্যে আমি মকর, আর নদ নদীর মধ্যে আমি জাহ্নবী। হে অর্জুন, আমি সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। বিদ্যার মধ্যে আমি আত্মবিদ্যা। বাদীদের মধ্যে আমি তর্কবাদ বিদ্যা। বর্ণসমূহের মধ্যে আমি অকার। সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। অক্ষর কাল আমি, এবং কর্মফল দাতা ঈশ্বর। সর্বসংহারকারী আমি মৃত্যু। ভবিষ্যৎ জগতের উৎপত্তি আমি। রমণীদের মধ্যে আমি কৃতি, শ্রী, বাক, কৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। এই 7টি দেবী রূপী আমি। সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম। ছন্দদের মধ্যে আমি গায়ত্রী। 12 মাসের মধ্যে আমি অগ্রায়ণ মাস। ঋতুদের মধ্যে বসন্ত ঋতু। চলনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রিয়া। তেজস্বীদের মধ্যে আমি তেজ। বিজয়ীদের মধ্যে আমি জয়। উদ্যমীদের মধ্যে আমি উদ্যম। সাত্ত্বিকদের মধ্যে আমি সত্য গুণ। বৃংশী বংশে আমি কৃষ্ণ। পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। মুনিদের মধ্যে আমি ব্যাস। জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য। দমনকারীদের মধ্যে আমি দণ্ড। জয়চ্ছুদের মধ্যে আমি রাজনীতি। গোপনীয় বিষয়ে মৌন। প্রকৃত জ্ঞানীদের আমি জ্ঞান। হে অর্জুন, সর্বভূত সৃষ্টির আমি বীজ। এই বিশ্ব চরাচরে কোনো কিছুই আমার ছাড়া হইতে পারে না। হে মহাবীর, আমার দিব্য বিভূতির অন্ত নাই। ইহা আমি সংক্ষেপে তোমায় বলিলাম। এই পৃথিবীতে যাহা কিছু শ্রীসম্পন্ন দেখো, তাহা আমার তেজের অংশে জন্মলাভ করিয়াছে। হে অর্জুন, আর বেশি জানিয়া তোমার কি হইবে? শুধু এইটুকু জানিয়া রাখো যে আমি এক অংশের দ্বারা এই সকল জগৎ ব্যাপিয়া আছি। ইতি বিভূতি যোগ নাম 10ম অধ্যায়।